হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আহ, আমি কোরিয়াতে যে রুমটি নিচ্ছি, এই হয়েছিল রুম 130 রিয়ালে। এই রুমটি আমি নিচ্ছি 130 রিয়ালে। রুমে ঢুকলেই আপনার সাথে আম, আয়না আছে, পাশে আপনার ভ্যাসিং, আপনার এই পাশে শাওয়ার। আসলে অনেক কিন্তু পরিষ্কার, অনেক পরিষ্কার। সাথে আপনার শ্যাম্পু, তারপরে ওয়াশ জেল, সব কিছুই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার সবচেয়ে বড় বিষয়, আপনি কাপড় ধুতে পারবেন, ওয়াশিং মেশিন দেওয়া আছে। ডিজিটাল ওয়াশিং মেশিন। তারপর আপনার আমি কফি বানিয়েছি। কফি, ব্ল্যাক কফি ছিল, তারপর আপনার মিল্ক কফি ছিল। পাশে একটি পানি গরম করার কেতলি রেখেছে। বিশাল বড় একটি টিপি আছে কাপড় রাখার জন্য। আর এই দেশে একটা বড় সমস্যা হচ্ছে, আমি আইসে কিন্তু চার্জারগুলো কিনছি, কারণ এই চার্জারগুলো ওই আমার সৌদির যেহেতু তিন তিন কালে, দুই কালে অ্যালাউ করে, এই জায়গায় দুই কালই হয়, তিন কালে এটা সাপোর্ট করে না। আপনারা সাউথ কোরিয়াতে আসলে অবশ্যই আগে থেকেই হোটেল তো করবেনই। তারপর আছে, আমি আছি 18 তলায়। এখান থেকে বাইরের দৃশ্যটা দেখতে পাবেন। আমি আছি 18 তলায়। বিশাল বড় এই পাশে পাহাড়। আর আপনার সামনে সবচেয়ে সেউলের যে বিশাল বড় ব্রিজটা, উম, বড় ব্রিজটা এই পাশে। আবার সবচেয়ে মজার বিষয় হলো, যদি দুইজন একত্র আসতে পারতাম তাহলে এই জায়গায় বসে খাওয়া দাওয়া, সুন্দর একটি টেবিল রাখছে। এটা হলো ব্যালকনি। আসলে ওয়েদারটা আসলে গরম না, কিন্তু হালকা শীত। ভালোই শীত, মোটামুটি ভালো, ন্যাচারাল, খুবই ভালো লাগতেছে। কিন্তু আসলেও একা একা, এর আগে কখনো ট্রাভেল করি না, একা একা আসলেও আসার পরে আসলেও অতটা ভালো লাগতেছে না। কারণ কথা বলার জন্য কাউকে না কাউকে দরকার। সামনে বিশাল বড় পাহাড়। এখানে বিকালে বসে সবুজ শ্যামল পাহাড়টা দেখলে অনেক ভালো লাগে। আমি আজকে রাত্রাই থাকবো এখানে, তারপর চলে যাব মেন সিটিতে চলে যাব। এটা এয়ারপোর্টের সাথেই, আপনার 6 থেকে 7 কিলোমিটারের ভিতরেই।